দীপুমণির নির্দেশে সব কাজ হয়েছে, আমি দায়ী নই। আদালতকে কলিমুল্লাহ জানাবো, নির্বাচন জড়িয়ে যাচ্ছে অনৈক্যের জালে। ৩ ইস্যুতে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী ও এনসিপির দূরত্ব কমছে না। প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, যা জানালো ডিএমপি। এবং সর্বশেষ জানাবো, রাসেল হত্যা মামলায় শামীম ওসমান সহ ৩৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীপুমণির নির্দেশেই সব কাজ হয়েছে, আমি দায়ী নই। আদালতকে কলিমুল্লাহ। দুর্নীতির মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহকে 5 দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এ নির্দেশ দেন। কলিমুল্লাহকে কারাগার থেকে আদালতে হাজির করার পর মামলা তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম 10 দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ডের আবেদনে বলা হয়, কলিমুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। দুর্নীতির সঙ্গে কারা কারা জড়িত, কাদের নির্দেশে তিনি দুর্নীতি করেছেন তা উদ্ঘাটনের জন্য জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ সময় কলিমুল্লাহর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। এ সময় আদালত বলেন, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ, আপনি কেন এসব কাজে জড়িত হলেন? জবাবে কলিমুল্লাহ বলেন, সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণির নির্দেশ অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন কাজ হয়েছে, তার নির্দেশেই সব কাজ হয়েছে, এক্ষেত্রে আমি দায়ী নই। পরে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে দুদকের বিশেষ পিপি তরিকুল ইসলাম নিশ্চিত করেন। নির্বাচন জড়িয়ে যাচ্ছে অনৈক্যের জালে। 3 ইস্যুতে বিএনপির সঙ্গে জামায়াত ইসলামী ও এনসিপির দূরত্ব কমছে না। সংবিধান সংস্কার, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমছেই না। প্রধান এই 3 ইস্যুতে বিএনপির বিপরীত অবস্থান বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির। কোনো পক্ষই ছাড় দিতে রাজি নয়। দলগুলোর এই অনড় অবস্থানে অনৈক্যের জালে জড়িয়ে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সভা সমাবেশ আলোচনা এই 3 ইস্যুতে দূরত্ব অনৈক্য বোঝা গেলেও ভেতরে ভেতরে রয়েছে অন্য হিসাব নিকাশ। জামায়াত ও এনসিপির একাংশ মনে করছে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি পুরো ফায়দা পাবে। বর্তমানে প্রশাসন সহ বড় সব জায়গায় জামায়াত ও এনসিপির মতাদর্শীরা আছেন, কিন্তু বিএনপি ক্ষমতায় এলে সবকিছু বদলে দেবে। এই আশঙ্কা থেকে দল দুটি সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতি নিশ্চিত করতে চাইছে। এতে নির্বাচন বিলম্বিত হলেও সমস্যা নেই, কিন্তু মাঠের পরিস্থিতি বুঝে বিএনপি যে কোনোভাবে ফেব্রুয়ারি নির্বাচন চায়। বিলম্বের আশঙ্কাকে তারা ষড়যন্ত্র হিসেবে দেখছে। এই 3 দলের এমন অবস্থানে মাঠে নামতে পারে জাতীয় পার্টির 2 অংশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে। ইসি আজ এই নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করবে। নির্বাচন আয়োজনের প্রস্তুতি সারছে। সব মিলিয়ে নির্বাচন একটি আবহ তৈরির অবস্থা, কিন্তু রাজনৈতিক দলগুলোর দূরত্ব অনৈক্য সব সম্ভাবনাকে অনিশ্চয়তার পথে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। রাজনৈতিক দলগুলোর অনৈক্য দূর করার চেষ্টা করছে জাতীয় ঐকমত্য কমিশন। তারা দফায় দফায় সংলাপ করেছে দলগুলোর সঙ্গে। দূরত্ব কমিয়ে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টায় আবারও সংলাপে বসবে। রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে এক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, পরস্পরের প্রতি সহানুভূতিশীল হন, আন্দোলন সংগ্রামে একত্রে থেকেছেন, এটা অব্যাহত রাখুন। তিনি আরও বলেন, এখন আমরা একটা অন্তর্বর্তী সরকারে আছি, সেটা শুধু সরকার হিসেবে না, সবাই। বাংলাদেশের রাজনীতির একটি অন্তর্বর্তী পরিস্থিতি ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতার জায়গাটা ধরে রাখা দরকার। কেননা পরাজিত শক্তিরা সুযোগ নেওয়ার চেষ্টা করবে, সেটা যেন না নিতে পারে। সেজন্য রাজনীতিবিদদের সজাগ ও সক্রিয় থাকতে হবে। জামায়াতের দ্বিধা সংশয়, জামায়াতে ইসলামী স্পষ্টই বলেছে, জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতি সিদ্ধান্ত না হলে তারা নির্বাচনে যাবে না। দলটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিও জানাচ্ছে। এগুলো সহ সুষ্ঠু নির্বাচনের দাবিতে দলটি মিছিল সমাবেশও করছে। রাজপথে এসব কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের অবস্থান জানান দিচ্ছে, পাশাপাশি সরকার, বিএনপি সহ সংশ্লিষ্টদের বার্তা দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত বছরের 5ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে ভালো অবস্থানে আছে জামায়াত। প্রশাসন, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্ষেত্রে জামায়াত সমর্থিত ব্যক্তিরা ভালো অবস্থায় রয়েছেন। 16টির মতো বিশ্ববিদ্যালয়ে তাদের সমর্থিত ব্যক্তি উপাচার্য হয়েছেন। প্রশাসনের উচ্চ পর্যায়ে একই অবস্থা। দলটির আশঙ্কা, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি বেশি আসন পাবে। বিএনপি ক্ষমতায় এলে তাদের এই শক্তি ভেঙে দেবে।
অভ্যুত্থানের সব অর্জন নষ্ট করে দেবে। এই কারণে দলটি বুঝে শুনে নির্বাচনে যেতে চায়। অবশ্য জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে জামায়াতের আপত্তি নেই, তবে নির্বাচনের বড় প্রস্তুতিমূলক কাজ সংস্কার, সেটিকে চূড়ান্ত করতে হবে, সংস্কারের আইনি ভিত্তি দিতে হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি ছিল সংস্কার, বিচার ও নির্বাচন করার। নির্বাচনের ঘোষণা তিনি দিয়েছেন, তার আগে তো সংস্কার হতে হবে, সেটি এখনো সম্পূর্ণ হয়নি। এনসিপি সংস্কারের পক্ষে অনড়। সূত্র বলছে, জুলাই অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের গড়া দল এনসিপি সংস্কারের পক্ষে অনড় অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠার মাত্র 6 মাসে দলটি খুব গুছিয়ে উঠতে পারেনি। দলটির বেশিরভাগ নেতাই গণপরিষদ নির্বাচন ছাড়া সংসদ নির্বাচন চান না। তারা পিআর পদ্ধতি ও নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পক্ষে। এসব দাবি পূরণ হলে তারা নির্বাচনে যাওয়ার কথা বলেছেন। সব শর্ত পূরণ না হলে নির্বাচনের পর পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে তাদের আশঙ্কা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপি এখনো গোছাতে পারেনি। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে এনসিপির মধ্যে একাধিক ধারা রয়েছে। বিভিন্ন দল থেকে আসা নেতাদের একটি অংশ নির্বাচনের পক্ষে। তারা রাজনীতিতে অবস্থান তৈরি করতে নির্বাচন যেতে চান, তবে দলের বেশিরভাগ নেতাই প্রথমে জাতীয় নির্বাচনের বিপক্ষে। এনসিপি যুগ্ম আহ্বায়ক জাভেদ রাশিদ আজকের পত্রিকাকে বলেন, গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান না হলে আমরা নির্বাচনে যাব না। আমাদের দাবি জনগণের দাবি, সেটা নিয়েই জনগণের কাছে যাব। নতুন সংবিধান সংস্কার ও বিচারের দাবির সঙ্গে মানুষকে সম্পৃক্ত করে একটি বৃহত্তর আন্দোলনের দিকে আমরা এগিয়ে যাব। তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদের নিয়ে যদি কোনো পক্ষ কিংবা সরকারও কোনো চিন্তাভাবনা করে, জনগণ তা রুখে দেবে। জিএম কাদের ও আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির দুই অংশের কার্যক্রমের সন্দেহের চোখে দেখছে জামায়াত ও এনসিপি। দল দুটি মনে করছে, সংস্কার, জুলাই সনদ ও পিআর পদ্ধতি নিয়ে তাদের অনড় অবস্থানের সুযোগ নিয়ে একটি পক্ষ নিজেদের পাল্লা ভারী করতে জাপার দুই অংশকে মাঠে নামাতে পারে। জাপা এই সুযোগ কাজে লাগিয়ে নির্বাচনেও নামতে পারে, কারণ অতীতে দলটি বিএনপি জামায়াত সহ অধিকাংশ দলের বর্জন করা নির্বাচনের অংশ নিয়ে আওয়ামী লীগের আমলের নির্বাচনকে সাংবিধানিক বৈধতা দিয়েছেন। জামায়াত ও এনসিপি নেতাদের আশঙ্কা, নির্বাচনের তফসিল ঘোষণা হলেও 3 ইস্যুতে তারা অনড় থাকলে জাপা বা তুরুপের তাস হতে পারে, যাতে এবার লাভবান হবে বিএনপি। এজন্য তাদের উপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে পর্দার অন্তরালে জাপাকে একটি পক্ষ বানানোর আয়োজন চলছে বলে তারা সন্দেহ আশঙ্কা করেছেন। বিএনপির সামনে চাপ, দীর্ঘ 1.5 দশকের ক্ষমতায় খরা কাটাতে চায় বিএনপি। দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ব্যাপারে চাপ রয়েছে। পরবর্তীত প্রেক্ষাপটে যে সুযোগ তৈরি হয়েছে তা কোনোভাবেই হারাতে চায় না বিএনপি, যে কারণে সাবধানে পা ফেলে অগ্রসর হচ্ছে দলটি। বিএনপি মনে করে তাদের চাপে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা এসেছে। আজ ওই নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করতে যাচ্ছে ইসি। কিন্তু এরপরও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটছে না বিএনপিতে। এর কারণ আরেক পক্ষের অনড় অবস্থান। বিএনপি স্পষ্টই বলছে, তারা পিআর পদ্ধতিতে নেই, উচ্চকক্ষের বিরোধিতা করছে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাবকে সংবিধান বহির্ভূত বলছে। এসব ক্ষেত্রে জামায়াত এনসিপির অবস্থান বিএনপিকে কঠিন সমীকরণে নিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিএনপির অনিশ্চয়তার কথা এসেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেও। গতকাল এক আলোচনা সভায় তিনি বলেন, আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে চলেছে। এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছে, কথা বলছেন, অত্যন্ত জোরে সোরে হুমকি দিচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, কেন করেছেন এটা? তিনি বলেন, সরকারের ভিতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। মির্জা ফখরুল বলেন, এখনো সময় আছে। জুলাই সনদ সংস্কার এসব নিয়ে জটিলতা না বাড়িয়ে সরকার যেন কার্যকর ব্যবস্থা নেয়, যাতে দলগুলো নির্বাচনমুখী হয়। প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, যা জানালো ডিএমপি। 3 দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা দুপুরে পুলিশি ব্যারিকেড অমান্য করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোতে চাইলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের ধাওয়া, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মধ্যে 8 জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স 1976 এর 29 ধারায় নিষিদ্ধ এলাকায় সভা সমাবেশের উপর বিধিনিষেধ আরোপ করা হলেও শিক্ষার্থীরা তা অমান্য করে শাহবাগে সমাবেশ করে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর 1টায় রাজধানীর ব্যস্ততম সড়ক শাহবাগ মোড় দখল করে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা সমাবেশ করতে থাকে। তিনি বলেন, জনসাধারণের চলাচলকে স্বাভাবিক করতে শাহবাগ মোড়ে সমাবেশ শিক্ষার্থীদেরকে রাস্তা ছেড়ে দিতে বারবার অনুরোধ করা হয়। তারা রাস্তা বন্ধ করে সমাবেশ অব্যাহত রাখে এবং দুপুর 1টার দিকে বেআইনি জনতা পথে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে রওনা করে ডিবিবিএল ফোয়ারার সম্মুখে অবস্থান নেয়।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।